আমার টি টেক চ্যানেলের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে টি ইন্ডাস্ট্রি, যেগুলি সার্টিফিকেশন কোর্সেস হয় সেরকম কোর্সেসগুলি টি গার্ডেনগুলি সমস্ত কিছু পারে না, যার জন্য কোনো কনসালটেন্সি গ্রুপের সাথে কথা বলতে হয়। আর সেই কথা বলার জন্য আর আমাদেরকে হেল্প করার জন্য যে কনসালটেন্সি গ্রুপ আছে, কলকাতা বেসড ওম কনসালটেন্সি। তো ওই ওম কনসালটেন্সির একজন সহায়ক অ্যাসিস্ট করে আমাদেরকে। উনাকে আমাদের কাছে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। আর আমরা কিছু ব্যাপারে জানবো, সার্টিফিকেশন কোর্সেস কিভাবে হয়। দেখুন, টি ইন্ডাস্ট্রিতে অনেক সার্টিফিকেট কোর্সেস হয়, যেগুলি রেইন ফরেস্ট অ্যালায়েন্স, FSSC 22000, ট্রাস্টি, ISO, অনেক সার্টিফিকেট কোর্সেস আছে, যেগুলি না করলে আমাদের এক্সপোর্ট করা যায় না চা। যার জন্য ওনাদের কাছ থেকে আমরা হেল্প নিয়ে আমরা সার্টিফিকেটগুলি নেই। তা আজকে আমাদের সামনে আছে মিস্টার অর্ণব রয়। নমস্কার স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো, আপনারা সবাই ভালো? আমরা ভালো, সবাই ভালো। তো আজকে আমাদেরকে কি বলবেন বা কি শিখতে পারবো আপনার কাছ থেকে? আজকে আমরা রেইন ফরেস্ট অ্যালায়েন্সের একটা টিএর একটা খুব ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে সাস্টেনেবল ডিফারেন্সিয়াল এবং সাস্টেনেবিলিটি ইনভেস্টমেন্ট প্ল্যানিং। এইটা নিয়ে অনেক বিতর্ক, অনেক কথাবার্তা হওয়ার পরে রেইন ফরেস্ট অ্যালায়েন্স থেকে একটা সিম্পলিফাইড মডিউল, একটা সিম্পলিফাইড ভার্সন এসডি এবং এসআই ভ্যালুর, যেটা আসলে জিনিসটা যদি একটু গুছিয়ে বলা যায়, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। খুব ছোট্ট করে বললে ডিফারেন্সিয়াল মানে যে ভ্যালুটা আপনারা ইন ক্যাশ বা ইন কাইন্ড কাস্টমারের কাছ থেকে পাবেন রেইন ফরেস্ট সার্টিফাইড প্রোডাক্ট চা বিক্রি করার পরে, সেটা হচ্ছে সাস্টেনেবল ডিফারেন্সিয়াল বা এসডি। এবং এসআই হচ্ছে সাস্টেনেবল ইনভেস্টমেন্ট, সেটা আপনাদের প্ল্যানিং। এই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে সার্টিফিকেটের কস্ট, তার মেনটেনেন্স ফিজ এবং সোশ্যাল এবং ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের পিছনে যে খরচা গার্ডেনগুলি করে, তার কস্টিংটা যদি ওই সাস্টেনেবল ডিফারেন্সিয়াল থেকে উঠে আসে, সেক্ষেত্রে গার্ডেনেরই কিছু প্রেশার হালকা হয়। তো সাস্টেনেবল ডিফারেন্সিয়াল হচ্ছে সেই ভ্যালু, যে ভ্যালু আপনার কাস্টমার আপনাকে দেবে, অতিরিক্ত ভ্যালু আপনার বেসিক টি ভ্যালুর, বেসিক চায়ের প্রাইসের উপরে, যেটা আপনার লেবার ওয়েলফেয়ার এবং সোশ্যাল ওয়েলফেয়ারের কাছে কাজে লাগবে। এবং সেইটা করার জন্য আপনার কত খরচা হবে, দ্যাট ইজ দ্য সাস্টেনেবল ইনভেস্টমেন্ট। তো এই দুটোকে নিয়ে আজকে আমরা কথা বলবো, যে ডিফারেন্সিয়াল এবং ইনভেস্টমেন্ট আমরা করব, কি করে করব, এবং তার অনলাইন একটা সাবমিশন প্রক্রিয়া আছে, সেইটা কি করে করা যেতে পারে। তো আমরা যদি এই অনলাইন সাবমিশন প্রক্রিয়াটার শুরুতে যাই, আমি যেহেতু জেএসটি টিএন ইন্ডাস্ট্রিজ এর মেলাম টি এস্টেট এখন আমি বসে আছি, তো সেইখানের একটা ডেটা নিয়ে আমি দেখতে পারি অ্যাজ এ স্যাম্পল বেসিস। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টে লাইসেন্স কোড এখানে রাখা আছে, একটা এক্সপায়ার্ড, একটা অ্যাক্টিভ এবং একটা পেন্ডিং। এক্সপায়ার্ড যেটা লাস্ট টু লাস্ট ইয়ার, এক্সপায়ার্ড এটা, অ্যাক্টিভ এন্ড পেন্ডিং। অ্যাক্টিভ লাইসেন্স যেটা, সেইটার এগেনস্টে আমরা এসডি এবং এসআই এর ভ্যালু দেখব, কারণ সেটা লাগবে আমার পেন্ডিং লাইসেন্সের সার্টিফিকেশনের জন্য। তো চায়ের ক্ষেত্রে এই এসডিএসআই ভ্যালুর সাবমিশনের জন্য আর এর তরফ থেকে একটি পোর্টাল আছে। তো সেই পোর্টালটাতে আমরা যদি যাই, সেই পোর্টাল আপনারা সোজা দেখতে পাবেন, এই হচ্ছে তার পোর্টাল, এটা http://si-form.ra.org। এই পোর্টাল থেকে খুললে আমাদের এই পেজটি খুলবে, যেখান থেকে ক্রেডেনশিয়াল, সেই গার্ডেনের ক্রেডেনশিয়াল আমাকে
এখানে দিতে হবে। যে যার নামে আরএসসিপি পোর্টালে এন্ট্রি করা আছে সেটা আমরা এখানে দিলাম, প্রথমে কান্ট্রি দিলাম, কারেন্সি দিলাম, এবং অবশ্যই কারেন্সি কমন মানে ইন্ডিয়ান কারেন্সি তো হতে পারে, কিন্তু বেটার টু হ্যাভ ইউএসডি, কারণ যেহেতু এক্সপোর্ট মার্কেট সেক্ষেত্রে চায়ের প্রাইসটাও ডলারে আসবে, এসডি যেটা সাস্টেনেবল ডিফারেন্সিয়াল সেটা ডলারে আসবে, সেই জন্য সেই ক্ষেত্রে কনভার্সনের একটা সুবিধা আছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, ওয়ান্ডা কনভার্টার বলে একটি অনলাইন অ্যাপ্লিকেশন আছে, যেখান থেকে আপনারা যে কোনো কারেন্সি থেকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে পারেন অনলাইনে। তো সেখানে তারপরে আমরা দিলাম সার্টিফিকেট হোল্ডার নেম জাস্ট্রিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রেইন ফরেস্ট অ্যালায়েন্স সার্টিফিকেট হোল্ডার আইডি। এইটা পাওয়ার জন্য আবার যদি আমরা রেইন ফরেস্টের আরএসসিপি পোর্টালে যাই, সেই ক্ষেত্রে ড্যাশবোর্ড বলে যে অপশনটা আছে সেইখানে গিয়ে আমরা যদি অর্গানাইজেশনের সার্টিফিকেশন ওভারভিউতে যাই, সেইখানে আপনার প্রথম পাওয়া যাবে লাইসেন্স কোড, যেটা আমরা পুট করেছি এইখানে, এবং সেকেন্ড যেটা পাওয়া যাবে সার্টিফিকেট হোল্ডার আইডি, সেইটাকে আমরা পাবো ড্যাশবোর্ড উপরে দেখুন RA00 বলে যে ছোট্ট জায়গাটা মার্ক করা আছে, সেইখান থেকে আমার নিয়ে কপি করা যাবে, কপি করে আমার সার্টিফিকেট হোল্ডার আইডিতে পুট করতে হবে। তার মানে এটা যেটা গ্রুপ ফার্ম, গ্রুপ ফার্মে একটা ইউনিটের যা আছে ওই একটা ইউনিটেরই হবে, এটা একটা ইউনিটেরই হবে, পুরো গ্রুপ ফার্মেরই হবে। এটা হিসাব মতো হচ্ছে মেলেন্টি এস্টেটের জন্য, কিন্তু একইভাবে একই আইডি দিয়ে একই লাইসেন্স কোড দিয়ে বাকি যতগুলো মাল্টি সাইট সার্টিফিকেশন আছে তাদের ক্ষেত্রে এটা এই কাজটা করা যেতে পারে। আচ্ছা, তো আমরা জানি যে রেইন ফরেস্ট অ্যালায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ রিকোয়ারমেন্ট আছে, সেখানে ম্যানেজমেন্ট পার্ট আছে, ট্রেসেবিলিটি আছে, সাস্টেনেবল ডিফারেন্সিয়াল আছে, ফার্মিং প্র্যাকটিস আছে, এনভায়রনমেন্ট আছে এবং সোশ্যাল ওয়েলফেয়ার এর পার্টটা আছে। তো সেই এরপরে যেটা স্ক্রল ডাউন করলে এই অবধি আমরা ছিলাম, এইখান থেকে আমরা স্ক্রল ডাউন করে যখন নামছি সেখানে আসছে ইনভেস্টমেন্ট বাই চ্যাপ্টার্স অফ রেইন ফরেস্ট অ্যালায়েন্স স্ট্যান্ডার্ড। তো সেইখানে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এর নাম আরে থেকে সিলেক্ট করা আছে, সেইটার অ্যাকর্ডিং কস্ট কত খরচা হচ্ছে গার্ডেনের সেই ভ্যালুটা পুট করতে হবে, অ্যামাউন্ট ইন ইয়োর সিলেক্টেড কারেন্সি এই জায়গাটার মধ্যে দেওয়া, এই জায়গাটার মধ্যে এই কলমগুলিতে ফিল আপ করতে হবে। সেখানে আপনার উদাহরণের হিসেবে বলতে পারা যায় ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন কস্ট কত, রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য খরচা কত হচ্ছে, ইন্টারনাল ইন্সপেকশন সেলফ ইন্সপেকশনের জন্য খরচা কত হচ্ছে, গ্রিভেন্স মেকানিজম, জেন্ডার ইকুয়ালিটি, ট্রেনিং, এগুলির পারপাসে যদি কোনো খরচা হচ্ছে সেই ভ্যালুগুলো এখানে পুট করতে হবে এবং চ্যাপ্টার ওয়াইজ অ্যামাউন্ট এখানে দিতে হবে। 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার সোশ্যাল এবং 6 নম্বর চ্যাপ্টার এনভায়রনমেন্ট। এই ভ্যালুগুলো পুট করার পরে রেইন ফরেস্ট অ্যালায়েন্স সার্টিফাইড টি প্রডিউসড কত সেটা দিলাম, সেখানে ভ্যালুটা কেজিতে দিতে হবে, এই জায়গাটার মধ্যে থাকবে, এই ব্লকটাতে থাকবে। সার্টিফাইড চা কত বিক্রি হয়েছে লাস্ট ইয়ারে সেটা থাকবে তার পরের ব্লকে, ইন কেজি অফ মেড টি। এবং যদি সাস্টেনেবল ইনভেস্টমেন্টের কিছু ভ্যালু কাস্টমারের কাছ থেকে পাওয়া গিয়ে, সাস্টেনেবল ডিফারেন্সিয়ালের ভ্যালু কিছু পাওয়া গিয়ে থাকে, তাহলে সেই ভ্যালুটা এখানে আমাকে পুট করতে হবে। তো মনিটারি সাস্টেনেবল ইনভেস্টমেন্ট রিসিভড ইন টোটাল ফ্রম অল বায়ার্স, এক্ষেত্রে একটা ছাড় দিয়েছে রেইন ফরেস্ট চা বাগানগুলোর ক্ষেত্রে, যেহেতু প্রথমেই বলছিলাম অনেক বিতর্ক হয়েছে এটাকে নিয়ে, কেননা এখনো এক্সপোর্ট মার্কেট বা ইন্ডিয়ান মার্কেট রেডি নয় এই এসআই ভ্যালুটা দিতে গার্ডেনগুলিকে। তো সেই জন্যে বেসিক্যালি এক্ষেত্রে গার্ডেনগুলিকে কিন্তু নিজেদের কস্টিং থেকেই, নিজেদের প্রফিটেবিলিটি থেকেই কিন্তু এই ওয়েলফেয়ারের কাজগুলো করতে হচ্ছে। তো সেখানে বিতর্কটা এটাই হয়েছিল যে আমরা তাহলে যদি নাই পাচ্ছি ভ্যালু, তাহলে আমরা কি লিখবো এই জায়গাটাতে। তো এখন যেটা ওরা অপশন দিয়েছে রেইন ফরেস্ট, ইফ ইউ ডিড নট রিসিভ এনি এসআই পুট 0। তো যদি গার্ডেনগুলি এক্সট্রা ভ্যালু না পাচ্ছে, এক্সট্রা ইনকাম না পাচ্ছে টি সেল করে, সেক্ষেত্রে 0 ক্যান বি পুট হিয়ার এই ব্লকে। এবং
এক্সচেঞ্জ, তার নিচে আমরা দেখতে পাচ্ছি এক্সচেঞ্জ রেট, এবং আমরা যেটা বলছিলাম যে ওয়ান্ডা ক্যালকুলেটর, এখান দিয়ে কনভার্ট করে আমরা পেতে পারি। এই ওয়েবসাইটটিতে আমরা পেতে পারি ওয়ান্ডা ক্যালকুলেটর হিসেবে, এবং সেখানে কারেন্সির হিসেবে ইউএসডি কত ভ্যালু সেটা পুট করে আমার রেজাল্টটা চলে আসবে। তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা যদি এগোই জিনিসটাতে, আমরা যদি ফিজিক্যালি ভ্যালু পুট করি, তাহলে আমার মনে হয় সেটা আরো সোজা হয়ে যেতে পারে, একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি ভাবি মেলাংটি এস্টেটের জন্য এই অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ম্যানেজমেন্ট কস্ট মোটামুটি আপনাদের ইউএস ডলারে যদি ধরি, লাস্ট ইয়ারে আপনাদের যেটা পিকচার ছিল, সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট যেটা, সেটা ধরাই যেতে পারে যে জেনারেল কমিউনিকেশন এক্সপেন্স, এইরকম একটা ভ্যালু আমরা ধরতেই পারি। এরকম একটা ভ্যালু এটা আছে ইন্ডিয়ান কারেন্সিতে দেওয়া। এটা আসলে বন্ধুরা, আমরা তো ইন্ডিয়ান কারেন্সি কথা বলি, আমরা তো আর ইউএস ডলার বা এসব দিয়ে আমরা কোনো ভাবি না। কিন্তু আমাদেরকে যখনই রেইন ফরেস্ট সার্টিফিকেটটা নিতে হবে বা কিছু করতে হবে, তখনই আমাদেরকে ইউএস ডলারে কনভার্ট করতে হবে। এর জন্য করতে হবে কারণ এই সার্টিফিকেট গুলি হচ্ছে আমাদের যে বায়ারগুলি আছে, বায়ারগুলি সব ফরেনে, একদমই। যার জন্য আমাদেরকে এই সার্টিফিকেট গুলি এর জন্য নিতে হয় যে আমাদের চা যাতে এক্সপোর্ট করলে ওনারা পায়, আর ওনাদের কাছে এই ধরনের কিছু ক্রাইটেরিয়া ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছে, যে ক্রাইটেরিয়াগুলি আমাদেরকে ফুলফিল করতে হবে। আর ওই ফুলফিল করার জন্য আমাদের যে কারেন্সি আছে, রুপি আছে, ইন্ডিয়ান আইএনআর যে অ্যামাউন্টটা, আমরা সেখানেও কনভার্ট করতে পারি, এখানে কনভার্ট করতে হয়। আমরা যেমন যদি দেখি, আমরা এইখানে উপরের ভ্যালুটাকে যদি ইউএসডি তে পরে যাব, আগে যদি আমরা ইন্ডিয়ান রুপিতে নিয়ে যাই, ইন্ডিয়ান রুপিতে নিয়ে গিয়ে আমরা ভ্যালুগুলো পুট করি, সেখান থেকে পরবর্তী চ্যাপ্টারে আমাকে তাকে ইউএসডি তে কনভার্ট করার অপশন আছে। সুতরাং আমরা প্রথমে আইএনআর ধরে এগুচ্ছি জিনিসটাতে। তো আইএনআর ধরে যদি এগোই, ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, সেটাকে যদি আগের বারে যেমন ছিল মেলাংটি এস্টেটের জন্য 15,000 আইএনআর, তো আমরা 15,000ই রাখতে পারি না, আর এটাকে একটু বাড়ানো যেতে পারে, 18,000 করে দিন, 18,000। রিস্ক অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট প্ল্যান, সেইটার জন্য মানে ম্যানেজমেন্ট প্ল্যান জিনিসটা হচ্ছে যে আমরা কিছু জিনিস প্ল্যানিং করছি যে এগুলো আমরা করব, তো সেইটার জন্য একটা এক্সপেন্স স্বভাবতই আছে। যে যেমন ধরুন শেড ট্রি লাগানো হতে পারে, তার মধ্যে আপনার কিছু পারচেজ অফ ইকুইপমেন্ট হতে পারে, ট্যাবলেট, স্মার্টফোন, এগুলি হতে পারে। তার মধ্যে আপনার ইন জেনারেল পারপাস কিছু খরচা হতে পারে। তো সেইগুলোর একটা ম্যানেজমেন্ট প্ল্যানের অ্যাকর্ডিং একটা খরচা, সেটা এখানে দেখাতে হবে। তো আমরা সেইটার ভ্যালুটাকে কত দিতে পারি মোটামুটি, আগের বারে যদিও মানে লাস্ট ইয়ার আমরা যখনটা করেছিলাম, এখানের মধ্যে ওই রিকোয়ারমেন্টটা ছিল না। এটা শুধু শেড ট্রি, এটা শুধু আপনার ম্যানেজমেন্ট প্ল্যান যেটা আছে, সেই ম্যানেজমেন্ট প্ল্যানটাকে রিস্ক অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট প্ল্যানকে করার জন্য, মানে যদি আমরা এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট বলি, তার মধ্যে ট্রেনিং কিছু আছে, তো সেই পার্ট গুলোর মধ্যে ধরুন ওই অ্যারাউন্ড আমরা একটা 30,000 এর মতো খরচা রাখতেই পারি, কিছুটা একটু বাড়ানো যেতে পারে, 30 to 40,000 একটা খরচা রাখতে পারি। হ্যাঁ, রেখে দিতে পারি, 40,000 ধরে নি। এটা তো 40,000, এটা হচ্ছে ইন্টারনাল রিস্ক অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট প্ল্যান। নেক্সট হচ্ছে ইন্টারনাল ইন্সপেকশন এবং সেলফ অ্যাসেসমেন্ট। তো সেইটার কস্টিং অ্যাজ ইফ খুব হয়তো মিনিমামই আসবে, কারণ আমরা সবাই মিলেই এই কাজটা করি, সেলফ অ্যাসেসমেন্ট, ইন্টারনাল ইন্সপেকশন। তো সেটার 6,000-7,000 রেখে দিই। হ্যাঁ, সেইটাকে এনাদের একটা কস্টিং আছে, যে মানে যেহেতু এক্সটার্নাল কনসালটেন্টকে দিয়ে, হোম কনসালটেন্সিকে দিয়ে কাজটা করানো হচ্ছে, তো সেই ফিজটাকে আমরা ওখানে দেখাতে পারি যে এক্সটার্নাল কনসাল্টিং ফিজ, সেটাও একটা কিন্তু আছে 40,000 এর লাস্ট ইয়ার ছিল। মানে ইট টেকস ইনটু অ্যাকাউন্ট যাতায়াত খরচা। রেইন ফরেস্টের এসডিএসআই চ্যাপ্টারটা অনেক বড়, আর পার্ট 1টা আজকেই শেষ করছি এখানে, আর পার্ট 2টা আমি অবশ্যই 1-2 দিনের মধ্যে দেব, তাহলে সম্পূর্ণটাই বুঝে যাবেন। আমার চ্যানেলটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুখে থাকবেন, আনন্দে থাকবেন।